মাইক দিব, কারণ গেছে ভাই। কারেন্টে ডিস্টার্ব ভাই, কিচ্ছু আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন। কষ্ট করে যেহেতু হুজুর কেবলা বয়ান করেছেন দূর দূরান্ত থেকে, হুজুর কেবলাকে দেখার জন্য, সোহবতে থাকার জন্য অনেকে এসেছে। আপনারা যারা এখানে আসছেন, আমি আপনাদেরকে নিয়ে কিছু কথা বলবো, আলোচনা করব। তার পূর্বে আপনারা একটু কষ্ট করে আমার কাছে আসতে হবে, এরপর আমি ওয়াজ করব। এর আগে আমি ওয়াজ শুরু করবো না। ওইটা সামনে আসতে হবে, এরপর ওয়াজ শুরু করব। একবারে কাছে আসতে হবে, কাছে আসবেন, এরপর ওয়াজ করবো। আপনারা উঠতে হবে, ওইটা সামনে আসবেন, এরপর ওয়াজ হবে। একবারে কাছে আসে। আপনার যারা আপনারা যদি এখন আমার কথা না শোনেন, আমি যে পরে ওয়াজ করবো, ওয়াজ আপনারা শোনার দরকার নেই। কাছে আসতে হবে। আর রেজবিরার মাহফিলে বেশি মানুষের কাছে ওয়াজ করে কোনো লাভ নেই। ইমানদার দিয়ে একটা তার দরকার আমার। এবার শুনছেন না মোবাইল টিপ কেন? হুজুর আমার হুর কয়ে গেছে, জান না শুনছেন না? আগে আমার সালামটা ইমানি আওয়াজে দিয়েন, জবাবটা, কারণ আমি দিছি যে প্রথম, এটা ইমানি আওয়াজে পাইছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الصلاة والسلام عليكم يا كل الأنبياء. الصلاة والسلام عليكم يا أهل بيت پاک پنجتون. الصلاة والسلام عليكم يا كل الأولياء. الحمد لله رب العالمين خالق السماوات والأرض. الصلاة والسلام على رسوله من كان نبيا وآدم بين الماء والطين. سيدنا إيماننا وقدوتنا محمد رسول الله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. একটা জবান কেউ বন্ধ রাখবেন না, সবাই জবান খুলে মায়ার সুরে পড়েন আল্লাহু আকবার। আমার এই কুমিল্লা জেলার অন্তর্গত দেবিদ্বার থানাধীন বিষ্ণুপুর স্বর্ণকার পাড়া সংলগ্ন পঞ্চদশ শতাব্দীর মুজাদ্দিদ সমহান মুজাদ্দিদ রাসূলের উম্মাহ ইমানের পরিচয়দাতা আল্লামা শের গাজী আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরিদ জামান আল্লামা শহীদ আল হাসিবুল আমিন রিজভী হুজুর কেবলা এই সুন্নি মহাসম্মেলনে আগন্তুক আমার মুসলমানেরা, আপনাদেরকে আমি বললাম আল্লাহু আকবার বলার জন্য। আপনারা কেউ আসতে বলেছেন, কেউ জোরে বলেছেন, কারোর মুখের দিকে
তাকে আছেন মুসলমান না এমনি চলবে না আওয়াজ দিয়ে গজবাটা তুইলা হাত তুলে পড়েন আল্লাহু আকবার তুলে পড়েন না ইয়া রাসূলুল্লাহ এবার উচ্চ কণ্ঠে বলেন ইয়া ওলি আল্লাহ জগতের বন্ধুরে ও বিষ্ণুপুর এলাকার অন্তরালের মা বোনেরা আমি আর ডাইনে বামে যাব না ডাইরেক্ট আলোচনার মধ্যে ঢোকার আগে আমি আপনাদেরকে নিয়ে আল্লাহ তাআলার কোরআন থেকে একটু তেলাওয়াত করব বেশি উপরের কোন সূরা তেলাওয়াত করব না সূরা ফাতিহার একটুখানি আয়াত তেলাওয়াত করব আপনারা জবান খুলে আমার সাথে মহব্বতে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওয়া ক্বালা ফী شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى জবান খুলে মোহাব্বতের আওয়াজে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দয়াল নবীজির ফসিনা মুবারক মস্কর চাইতে আরো সুগ্রাণ সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার আল্লাহুম্মা محمد وعلى آله রেজবি তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই আমি এই দেখিলাম সোনার ছবি যাইয়া দেখি নাই আমি এই দেখিলাম সোনার ছবি আবার যাইয়া দেখি নাই আগে জানি না রেজবি তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই আমার জীবনে অন্ধকার ছিল তোমার দয়ায় হইল আলো গো আমার জীবনে অন্ধকার ছিল রেজবির দয়ায় হইল আলো গো পাইলে রেজবি তোমার চরণ নায়ারা
পাবো না বলে পাইলে রেজবি মাওলার চরণ নাই আর আমার পাবো না গো জানি না রেজবি তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই হায়রে তোমার আত্মা তুমি সায়াতা কইতাম কত মনের কথা গো তোমার আত্মা তুমি সায়াতা কইতাম কত মনের কথা গো এখন কার কাছে কই মনের কথা কেউ নাই আমার আপনার জীবী মাওলা কার কাছে কই মনের কথা নাই আমার আপনার গো জানি না তুমি এমন করে ছেড়ে যাইবার দিয়া জানি না রে একটি বাসায় দুটি পাখি কত যে আনন্দে থাকি গো তুমি কোথায় আমি কোথায় কেউ নাই আমার আপনার তুমি কোথায় আমি কোথায় কেউ নাই আমার আপনার আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবার মুর্শিদা গো জানি না দরবারে আমার পাগলেরা হুজুর কেবলা আমাদের কি ইমানের দাওয়াত দিয়ে গেছে ওই ইমানি বদবন করে নিয়ে রাসূলের পাকের দুরূদ শরীফ আদায় করবেন কিন্তু আপনাদের অনেককে দেখছি আস্তে পড়েন অনেককে জোরে পড়েন কেউ কারোর মুখের দিকে তাকিয়ে রইছেন একটু কমাও সাউন্ড শুধু একটু দিলে খালি সাউন্ড চালানি হবে একটু কমায় সাউন্ড স্পিকারের সাউন্ড আপনাদের কাছে আমি একটা আবদার জানিয়ে দিচ্ছিল বাবা নবীজির দুরূদ শরীফ আদায় করার কয়েকটা ফজিলতের কথা বলি এর মধ্যে একটা আমি বাইরে ইয়া করি না ডাইরেক্ট সাউন্ড দুরূদ শরীফের ফজিলতের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দুনিয়ার জমিনের মধ্যে যে ব্যক্তি আমি নবীর প্রতি একবার দুরূদ শরীফ আদায় করবে আমার আল্লাহ তাআলা তার জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করবে তার নামের উপরে আপনি যদি একবার দুরূদ পড়েন জান্নাতের মধ্যে আপনার নামের উপরে একটা বৃক্ষ লাগাইবো বলে হুজুর বৃক্ষটা লাগাই লাভটা কি হবে ওই গাছের মধ্যে যত পাতা থাকবে ওই পাতার পরিমাণ নেক আমল আপনার মিজানের পাল্লায় তুলে দেওয়া হবে জোরে বলি সুবহানাল্লাহ আবার আমার নবী বলেন দুনিয়ার জমিনের মধ্যে যে ব্যক্তি আমি নবীর যত বেশি দুরূদ শরীফ আদায় করবে ওই ব্যক্তি জান্নাতের মধ্যে আমি নবীর তো সুবহানাল্লাহ এজন্য সবাই মুহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ জগত জন্য কাবা পাগল মাহবুবের মাহবুব পাগল দয়াল নবীজির নবীজি পাগল উম্মতের আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আইরে আমরা বড় ভাগ্যবান আমরার নবী আল্লাহ রহমান করে আমরা বড় ভাগ্যবান আমরার নবী আল্লাহর মেহমান আল্লাহ দয়া করে করলেন দান বলেন দয়া আমরার নবী ঈমানের ঈমান লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা আইরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আইরে দয়াল আল্লাহ দয়া করেন রানে নসিব করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা নামাজ রোজা রহনা কে মা বাবার খেদমত চাই আমার নবীর দরুদ হইল না পর নবীর দরুদ আমার নবীও তোমায় বলবে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জানতে চাই বিষ্ণুপুর এলাকার ভাই বাবারা বন্ধুরা, আমরা যে সবাই আল্লাহর বান্দা, কথাটা সত্য না মিথ্যা? এই সত্য কথার সাক্ষী দিতে পারলে আপনি ইমানদার হবেন, অন্যথা আপনি ইমানদার হতে পারবেন না। আল্লাহর বান্দা হইয়া আমরা বান্দা হইয়া দুনিয়াতে থাকতেই চলবে না। আমাদেরকে আল্লাহর বান্দার দুইটা সুরতে পৌঁছানো লাগবে। এই দুইটা হালত এবং দুইটা সুরত হলো, একটা ফানা ফিল্লা, একটা বাকা বিল্লা। আমি ফানা ফিল্লার আলোচনাটা ধারাবাহিক ভাবে আপনাদের কাছে করব। আগে আমি বাকা আলোচনাটা করে নেই। বাকা বিল্লা হইল দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দা রাসূলের রঙে রঙিন হইয়া রাসূলের প্রেমে জীবনটা সাজায়া আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য দুনিয়ার করবে পর্যন্ত যাওয়ার জন্য। যখন সে আল্লাহ পর্যন্ত পৌঁছায়া যাবে, তখন বাকা বিল্লার হালতে জগতে যাওয়ার মাধ্যমে ওই বান্দা যখন কোন কাজ করে, ওই কাজটা বান্দার কাজ থাকে না। ওই বান্দা যখন তার মুখ দিয়া কথা বলে, ওই মুখটা আমার আল্লাহর মুখ। ওই বান্দা যখন তার পা দিয়া কোনো দিকে গমন, ওই পাটা বান্দার আল্লাহর কুদরতি পাও হয়ে যায়। ওই বান্দা যখন তার হাত দিয়ে কোনো কাজ করে, ওই কাজটা তার হাত থাকে না, ওই হাতটা আমার আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। আসেন না আমাদের কলমটাকে বাঁকা বিল্লার হালতে নেওয়ার জন্য আমরা চোখটা বন্ধ করে দিয়া আল্লাহ তাআলার জাতের জিকির করব। আল্লাহ তাআলার প্রিয় আশিক হিসেবে আমাদেরকে কবুল করে নেয়। এরপরে ফানা ফিল্লার আলোচনাটা করব। এই ফানা ফিল্লার দুই প্রকার, আবার এই দুই প্রকার আবার দুই প্রকার। আমি চেষ্টা করব আপনাদেরকে ফানা ফিল্লা এবং বাঁকা দিয়ে ওয়াজ শেষ করতে। একটু মুহাব্বতের আওয়াজে বাঁকা বিল্লার হালতে থাকার জন্য মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন। আল্লাহ আল্লাহ আপন
দুটো বলে পাবি মারহাবা